ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم সকলে একটু মহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله قدموں میں مصطفیٰ کے میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صدق الله العظيم অধ্যকার সাতকানিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড হিলফুল ফুজুল সংঘ ও পূর্ব সিটুয়াপাড়াবাসীর উদ্যোগে ১৭তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি অত্র মরহুম বদিউর রহমান হেফজাগানার সুযোগ্য প্রধান শিক্ষক, আমার অত্যন্ত স্নেহের জনাব হাফেজ নিজারুল আলম সাহেব মন্দাজিল্লুল আলী, উপস্থিত আছেন অত্র এলাকার প্রবীণ আলেমে দ্বীন, সাবেক খাগড়াছড়ি মসজিদের সম্মানিত খতিব হাফেজ নুরুল ইসলাম সাহেব মন্দাজিল্লুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকাবাসী, ছোট ছোট কোরআনের ফাকিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র দিন জুমার দিনে আসরের নামাজের পর মকবুল সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহর দিন জানার জন্য, ইসলামকে জানার জন্য, বুঝার জন্য জীবনের মূল্যবান সময়টুকু মাহফিলের মধ্যে এসে কিছুক্ষণ বসার জন্য সময় করে দিয়েছেন। আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এইরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আল্লাহ যেন আগামীতে প্রতি বছর এইভাবে তাফসীরুল কোরআন মাহফিল এটা জারি রাখতে পারে মতো তাদেরকে তৌফিক দান করে, আমরা সকলে পড়ে আমিন। সময় সংক্ষেপ, আসরের নামাজের পর খুব কম সময়, তো আমি পবিত্র কোরআন হাকিমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা সকলে মুসলমান, আমরা সকলেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআন হাকিমের সূরাতুল বাকারার 208 নম্বরে আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান, এই শয়তান হলো মানুষের জন্য স্পষ্ট শত্রু। নাউজুবিল্লাহ। এই শয়তান চায় না মানুষকে ভালো কাজের মধ্যে আসুক, কোরআনের কথা শুনুক, ইসলামের কথা জানুক, দ্বীনের কথা বুঝুক, এটা শয়তান চায় না। শয়তান হলো স্পষ্ট শত্রু। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বলেছেন। তা আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা যারা মুসলমান, আমরা ইসলামের মধ্যে কতটুকু ইসলাম আমাদের মধ্যে, আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করতেছি, কতটুকু ইসলাম আমরা বাস্তবায়ন করতে পারতেছি। আমরা ইসলামের এমন এমন কথাগুলো, কোরআনের এমন এমন কথাগুলো আমরা মানি, যেগুলি মানলে কোনো অসুবিধা হয় না, যেগুলি মানলে অসুবিধা হয় আমরা এগুলি মানতে চাই না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল দেওয়া হারাম, এগুলি আমরা মানি না। সমাজের মধ্যে সমাজ চলবে, দেশ পরিচালনা হবে, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হবে, কোরআনের আইন দিয়ে দেশ চলবে। আমরা কোরআনের কিছু কথা মানি আর কিছু কথা মানি না। তো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও, পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিন্তু আমরা এখন কোরআনের কিছু কথা মানি আর কিছু কথা মানি না। আমরা যেইগুলি কোনো অসুবিধা হয় না, যেইগুলি মানলে আমাদের কোনো
অসুবিধা হয় না সেইগুলি আমরা মানি, যেগুলি মানলে আমাদের অসুবিধা হবে সেইগুলি আমরা মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের সূরাতুল বাকারার আরেকটা আয়াতে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الدنيا والآخرة। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআন হাকিমের কিছু কথা মানো, কিছু কথার পরে তোমরা ঈমান আনো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, তাহলে যদি তোমরা এইভাবে কোরআনের কিছু কথা মানো আর কিছু কথা মানো না, তাহলে তোমাদের উপর কি হবে, তোমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিছু অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে তোমরা অমান্য করো, কিছু মানো আর কিছু মানো না। এইভাবে যদি অবস্থা হয় তাহলে তোমাদের অবস্থা কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, যারা এইভাবে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, দুনিয়ার মধ্যে বেইজ্জতি। যারা আল্লাহর কোরআনের কিছু অংশ মানবে আর কিছু মানবে না, কোরআনকে পরিপূর্ণভাবে মানবে না, তাহলে তাদের উপর দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আসবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদের উপর লাঞ্ছনা আসবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাদের উপর কঠিন শাস্তি হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলতেছেন, তোমরা যা কিছু দুনিয়াতে যা কিছু করো, তোমরা ভালো করো মন্দ করো, যা কিছু করো, সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি খবর রাখেন। সুবহানাল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। এই কোরআন দিয়ে দেশ চলবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে, এই কোরআন দিয়ে আইন চলবে। এই পৃথিবী যার, এখানে হুকুম চলবেও সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। যার সৃষ্টি যার। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আলা লাহুল খালকু ওয়াল আমর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি? আমরা কত, একসাথে কত আনা আমরা ইসলামের মধ্যে আছি। আমরা মুসলমান, কিন্তু আমরা, আমাদের সমাজ চলে মানুষের বানানো আইন দিয়ে, রাষ্ট্র চলে মানুষের বানানো আইন দিয়ে, আমাদের অফিস আদালত সব কিছু চলে মানুষের বানানো আইন দিয়ে। আল্লাহ বলতেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো নীতি যদি কেউ মানে, কেউ ইসলাম ছাড়া অন্য কিছু মানার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কারো কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের এই আয়াতে ইরশাদ করতেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তোমরা আল্লাহর দ্বীনকে, ইসলামকে বাদ দিয়ে আর কোনো নীতি যদি তোমরা অবলম্বন করো, আর কোনো নীতি দিয়ে চলো, তোমরা যদি তালাশ করো, আল্লাহ বলতেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া দিন হলো কি? ইসলাম। আল্লাহর দেওয়া দিন কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন ইসলামকে বাদ দিয়ে, ইসলামের নীতি বাদ দিয়ে আর কোনো ধর্ম, আর কোনো মতবাদ, সমাজতন্ত্রবাদ, কমিউনিজমবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, যত ধরনের মতবাদ আছে পৃথিবীর মধ্যে, সমস্ত মতবাদ যে কেউ যদি অন্বেষণ করে, আল্লাহ বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহর দেওয়া দিন ছাড়া, এই ইসলাম ছাড়া অন্য কোনো নীতি কি তোমরা চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ সেই আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি আসলামা,
আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সকল কিছু সবাই একমাত্র আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। ইচ্ছাই হোক তাও ওয়া কারাহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকলেই একমাত্র আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং সেই আল্লাহর দিকে আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। সেই আল্লাহর কাছে আমাদের সকলকে যেতে হবে। ইসলাম ছাড়া আর কোনো মতবাদ, আর কোনো নীতি মানুষ মানতে পারে না। মুসলমান হলে, আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে একমাত্র ইসলামকে আমাদের মানতে হবে। ইসলামকে আমাদেরকে একমাত্র সমাজনীতি, রাষ্ট্রনীতি, সকল ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে মানতে হবে। সেই জন্য আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য নীতি যারা অবলম্বন করে, আল্লাহ তাদের সেই নীতি আল্লাহ কি করবে না, কবুল করবে না। তো আমি একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত করেছিলাম। সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা তা'মাল ঈমান, যাকা তা'মুল ঈমান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, ঈমানের মজা, ঈমানের স্বাদ ওই ব্যক্তি গ্রহণ করেছে যার মধ্যে এই তিনটা গুণ থাকবে। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি গ্রহণ করেছে। কোন ব্যক্তি তারা? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সকল কিছুর মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে রব হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হতে পেরেছে, সকল কিছুর প্রতিপালক, সকল কিছুর মালিক, সকল কিছুর একমাত্র অধিকারী, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, আইনদাতা, বিধানদাতা, সব কিছু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। আমরা সব সময় প্রত্যেক নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহা পড়ার সময় আমরা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবী নয়, আলম, মাটির ভিতরে পর্যন্ত যতগুলো আল্লাহর মখলুকাত আছে,
আসমানের উপর যারা বসবাস করে, পৃথিবীর মধ্যে যারা বসবাস করে, সকল কিছুর প্রতিপালক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল কিছুর প্রশংসা পাওয়ার মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর রব একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাই বলেছেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। আর 2 নম্বরে ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে যারা দিন হিসাবে, ধর্ম হিসাবে পেয়ে কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে ইসলামকে ভালো লাগে না, ইসলাম ধর্মকে ভালো লাগে না, ইসলামের নিয়ম নীতি ভালো লাগে না। আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমাদের ইসলাম ভালো লাগে না। আল্লাহর হাই বলেছেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, অবি মুহাম্মাদির রাসূলা, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। তাহলে আল্লাহর হাবিব বলতেছেন সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট হয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাদ করেছেন, তারা কি করেছে? ঈমানের স্বাদ গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বুঝার, দিন বুঝার, কোরআন বুঝার, কোরআন এবং ইসলাম মত আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।